রাসূল রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়িয়ে সাহাবীদেরকে নিয়ে আসতেছেন, সাথে ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় জলিল কদর সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে ছিলেন। রাহমাতুল লিল আলামিন দেখেন মসজিদে নববী থেকে কোরআনের সুর ভেসে আসছে। আল্লাহ রাসূল জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে বললেন, টিফ, দাঁড়াও, স্টপ, সামনে কদম দিবা না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, দেখতেছেন মসজিদ থেকে সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা দেখো তো কত সুন্দর সুরেলা কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও পাইতেছি। আল্লাহ নবী পাঠাইলেন, দেখো তো কে কোরআন পড়তেছে। একজন সাহাবী খুঁজতে খুঁজতে যায় দেখেন কোরআনের কারি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে কোরআন পড়তেছে, মদিনার মসজিদে কোরআন পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা দাঁড়াও, আমার এই সাহাবী কোরআনের কারি, তার তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, আমি আর সামনে কদম দিতে পারবো না। আমার সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনবো, তোমরাও কোরআন শোনো। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে, আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, সাহাবীরাও দাঁড়ায় গেলেন। সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআন পড়লেন, আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনলেন। কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীকে ডাকছেন, যাও যাও কারি সাহেবরে ডাইকা নিয়ে আসো। এবার কোরআনের কারি আবু মুসা আশআরীকে ডাইকা আনছে আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আনতা করাতা, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়ছিলা? সাহাবী বলে, নাম। ওগো আল্লাহর রাসূল, যেই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআন পড়তেছিলাম। আল্লাহর নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন পড়েছ ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি, দাঁড়ায় দাঁড়ায় শুনছি, আর আপনারা তুমি চেয়ারে বইয়া শুনতাছেন। আল্লাহ রাসূল বলে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনছি। সাইয়েদনা আবু বকর বলে, আমিও। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবীকে, আমিও। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহর জবানের কালাম, আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সাহাবী চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, কাঁদো কেন? তোমাকে তো আমি কাঁদার কথা বলি নাই। এ সাহাবী, কাঁদো কেন? তোমাকে তো আমি কাঁদার কথা বলি নাই, তুমি কান্না করো কেন? সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন, আপনার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি আমার মতো একটা ছোট মানুষ কোরআন পড়ছে, আর আপনি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনছেন, আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আল্লাহু আকবার। সাহাবী বলতেছেন, গো আল্লাহর নবী, আমি একটা ছোট মানুষ, আমি কোরআন তেলাওয়াত করছি, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছেন, আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, এর জন্য আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রেখেছেন? সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গো আল্লাহর নবী, আমার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন এটা আল্লাহ রাসূলই ভালো জানেন। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী রে, শোনো, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে রেখেছে।
এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। এই কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বারবার মক্কার কাফেরদের কাছে গিয়েছেন। আবু জেহেলের কাছে গিয়েছেন, আবু লাহাবের কাছে গিয়েছেন, উতবার কাছে গিয়েছেন, শাইবার কাছে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বয়ান করেন। কি করেন? ওয়াজ করেন। ওয়াজ, এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, এই ওয়াজ কিন্তু 1000-2000 বছর আগের ওয়াজ না। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন, যত নবীদেরকে পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বক্তা বানায় পাঠাইছে। কি বানায়? বক্তা। বক্তা, ওয়াইস। ওয়াইস, প্রত্যেকটা নবী তাদের উম্মতের কাছে যায় বয়ান করছে। কথা বলে, প্রত্যেকটা নবী তাদের উম্মতের কাছে যায় ওয়াজ করছে, ওয়াজ তাদেরকে বুঝিয়েছেন। এই ওয়াজের ধারা যদি বন্ধ হয়ে যায়, বয়ানের ধারা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ গাফিল হয়ে যাবে, বেঈমান মুনাফিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী বারবার আবু জেহেলের কাছে গিয়েছেন কোরআন নিয়ে। আবু জেহেল বলেছিলেন, মুহাম্মদ ও ভাতিজা, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব, তবে শর্ত হলো ভাতিজা, তুমি যদি আকাশের চাঁদটাকে 2 খণ্ড করতে পারো, তাহলে আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীর দায়িত্ব, কাজ কি দুনিয়াতে আইসা আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করা কিনা? হ্যাঁ? আবু জেহেল ছিল নাম্বার 1 ফাজিল, হারামি। এই আবু জেহেলের স্বভাবের কিছু মানুষ এখনো এই সমাজে আছে, নাই? যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, যাদের কাছে কোরআনের বয়ান ভালো লাগে না, আছে কি আছে না? ওয়াজ মাহফিলের কথা শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে। কিন্তু মুসলমান, তুমি জানো না, যতদিন পর্যন্ত কোরআন থাকবে, ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোমরা যে দুনিয়াতে খাইতেছো, বাঁচতেছো, এটা কোরআনওয়ালাদের কারণে। কথা বলো না? এই যে ইদারাতুল ফারুকিয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, অথচ একজন ঠিক মতো লুঙ্গি পড়তে পারে না। এই যে এখানে 5টি ছেলে জানাজার নামাজ পড়ালো, যিনি ইমামতির দায়িত্ব পালন করলেন, ছোট বাচ্চাটা বোঝে না, সে মাইক দিয়া নামাজের নিয়ম কারণগুলো বলতেছে, আর আমার দিকে তাকায় আছে, বোঝে না, ছোট মানুষ। অথচ এই বাচ্চাগুলা বাড়িতে মা বাবার কাছে থাকলে মা বাবা এখনো হাত দিয়া খাওয়ায় দেয়। কিন্তু আপনি ইদারাতুল ফারুকিয়া মাদানীনগর মাদ্রাসায় আইসেন, দেখবেন রাত্রবেলা এই বাচ্চাগুলা ওইটা তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। গত 2 বছর আগে আমি মাহফিল করে ঢাকায় যাচ্ছি, বাংলাদেশের একজন সুনামধন্য হাফেজ, যার নাম হলো মাওলানা নিসার আহমদ আন-নাসিরি। তিনি আমাকে বলে, ভাইজান আমি মাদ্রাসার জন্য একটা নতুন জায়গা কিনছি, রাত 3টা বাজে, বলে আপনি আইসা একটু দোয়া করে দিয়া যান। কি করে দিয়া যান? দোয়া করে দিয়া যান। আলহামদুলিল্লাহ, এই হাত দিয়া যেখানে দোয়া করছি, আপনাদের এই কুমিল্লার নামকরা মাদ্রাসা রওজাতুল উলুম না, আলেখার চর হকিন হোটেলের পাশে, মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যিনি ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার এত
আমাকে এত ভালোবাসতেন, স্নেহ করতেন, এত মহব্বত করতেন। সেই 20 বছর আগের কথা। বলে, কারি সাহেব, আমি একটা মাদ্রাসার জায়গা কিনছি, মাদ্রাসার উদ্বোধন যেদিন কাজ ধরবো আপনি আসবেন। আমি বাবা হুজুরের সাথে আসছি। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ইট এনে আমার হাতে দিছে। বলে, আপনি কোরআন পড়ে, আপনি কোরআনের কারি, আপনি আগে আপনার হাত দিয়ে ইটটা গাতেন। এই মাদ্রাসায় আমি 5 বছর আগে আসছিলাম, তখন ছোট একটা ঘর ছিল, ওই পাশে আমরা বয়ান করেছিলাম, আমার মনে আছে। মসজিদ তখনও, মসজিদ তো দূরের কথা, কেবল মাটি ফেলতেছে। তো আজকে এসে দেখি আলহামদুলিল্লাহ বিল্ডিং হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে। এই যে অর্থ, এগুলা তো আপনারাই দিয়েছেন, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক কিনা বলেন? অর্থের মালিক তো আল্লাহ তাআলা, ঠিক না? এই যে মাদ্রাসা করছেন, এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। অনেক সময় রাত্রবেলা সমাজের ভিতরে গজব আসে, রোগ আসে। রোগ কি আসে? রোগ আসে, বড় বড় বালা মুসিবত আসে সমাজের ভিতরে। কারণ এই সমাজের ভিতরে জেনা ব্যভিচার হয় কি হয় না? এই সমাজের ভিতরে ঘুষখোর আছে, সুদখোর আছে, চাঁদাবাজ আছে, জমি দখলকারী আছে, এতিমের মাল লুণ্ঠন করে এমন মানুষ আছে কি আছে না? নাকি সব ফেরেশতা আছে কি আছে না? তারা যখন এই অন্যায়গুলো করে, তখন এই সমাজের ভিতরে গাছের ভিতরে যে পাখিগুলো থাকে, এই পাখিগুলো তার বাসার ভিতরে ডিম পারতে চায় না। তাফসীরের মধ্যে আসছে, পাখিরা ডাক দিয়া বলে, আল্লাহ, এই সমাজের ভিতরে কিভাবে ডিম পেরে আমি আমার নিষ্পাপ বাচ্চাটাকে এই সমাজে ছাড়ব? কারণ এই সমাজের সুদখোর, ঘুষখোর, বেনামাজিদের নিঃশ্বাসের সমাজটা ভারী হয়ে গেছে, পাপে ভরে গেছে। এই সমস্ত পাখি পশুরাও লানত করতে থাকে, লানত। তখন ফেরেশতারা আসে আযাব নিয়া, গজব নিয়া, বিপদ নিয়া, রোগ নিয়া। দেখবেন কিছু মানুষ রাত্রবেলা ঘুমায় ভালো, সকালবেলা উঠতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে। রাত্রবেলা ঘুমাইছে ভালো, সকালে উঠতে পারে না, হার্ট অ্যাটাক করছে। রাত্রবেলা ঘুমাইছে ভালো, ঘাড়ের রক একটা বাঁকা হয়ে গেছে, ঘাড় সোজা করতে পারে না, কোমর সোজা করতে পারে না। কারণ কি? ঘুমের ভিতরে রোগ আসে, রোগ। কিন্তু যে সমাজের ভিতরে মাদ্রাসা আছে, ওই সমাজের ভিতরে যখন এই গজবগুলো আসে, এই যে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের সময় উঠা কান্না করে, আল্লাহর কদমে সেজদা দেয়, চোখের পানি ফেলে, তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, জমিনের দিকে তাকায় দেখেন, আল্লাহ, আপনার এই ছোট ছোট বাচ্চারা, বান্দারা রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারে, যে জমিনের মধ্যে আমার ছোট ছোট বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার কদমে সেজদা দেয়, ওই জমিনের ভিতরে আমি আল্লাহ কোনো গজব, কোনো আযাব, কোনো রোগ বালা মুসিবত আমি আল্লাহ দিতে পারি না। এই মাদ্রাসার ছাত্রদের দোয়ার কারণে সমাজের ভিতরে গজব, আযাব থেকে আল্লাহ হেফাজত করে। শুধু এই ছোট ছোট কোরআনের পাখিদের কারণে যেই সমাজের ভিতরে মাদ্রাসা আছে, ওই সমাজের মানুষগুলো ধনী হয়ে যায়, আল্লাহ তাদের ব্যবসার ভিতরে বরকত দিয়া দেয়। বিশ্বাস করেন? আরো 20 বছর নিসার আহমদ সাহেবের যে ঘটনা, এটা বলে নেই। রাত 3টা বাজে যায় বলে, হুজুর একটু দোয়া করেন। আজাদ ভাই, আপনি কারি সাহেব মানুষ, এখানে একটা মাদ্রাসা করব, জায়গা কিনছি। দোয়া করার পরে বলেন, আসেন আপনাকে একটা দৃশ্য দেখাই। রাত 3টা থেকে 3:30 বাজে, প্রচন্ড শীত, পৌষ মাঘ মাসের দিনে, মাঘ মাস। তিনি তার মাদ্রাসার কাছে নিয়ে গেলেন, কম হলো 1 থেকে 150 হেফজখানা ছাত্ররা রাত 3টা বাজে উঠা সেজদা দিয়া এমন কইরা কান্না করতেছে, মনে হয় কোনো মানুষ ওই জায়গায় মারা গেছে।
আমি বলি ভাই কোনো মানুষ কোনো ছাত্র মারা গেছে নাকি? বলে ভাই কোনো মানুষ মারা যায় নাই, কোনো ছাত্র মারা যায় নাই। আমার মাদ্রাসার ছাত্ররা রাত ৩টা বাজে এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়া সেজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহু আকবার। ২৫-২০ বছর আগের ঘটনা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? শেখুল হাদিস আল্লামা দামাত বারকাতুহুম, তার বাবা ঢাকার পাশে কেরানীগঞ্জে একটা জায়গা আছে, আটি বাজার বলে, আটি বাজার। সেখানে এক মাহফিলে তিনি গিয়েছেন। ২০ বছর আগের কথা। আমি তখন ছোট মানুষ। কেবল কেরাত পড়ি। এই যে হাসান জামিল সাহেব বলে গেল, ছোটবেলায় তখন তেলাওয়াত করি। যখন তেলাওয়াত শুরু করলাম, আশেপাশের যত মানুষ আছে সব আইসা পড়ছে। আশেপাশের হিন্দুরা পর্যন্ত মাহফিলে আইসা পড়ছে কোরআন তেলাওয়াত শুনে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে, এই মাহফিল কিসের উদ্যোগে? বলে মসজিদের। তিনি রাগ করে বলে, তোমরা মসজিদ বানাইছো, মাদ্রাসা কি বানাইবা না? আমাদের আকাবের মুরব্বীরা তাদের নেশাই ছিল, তাদের ধান্দাই ছিল কোন জায়গায় শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায়। আরে মাদ্রাসা যদি বাংলাদেশে না থাকতো তাহলে এতদিন পর্যন্ত ইসলাম থাকতো না। ওই জাফর ইকবালের মতো, শাহরিয়ার কবির, নাস্তিকদের মতো, তসলিমা নাসরিনের মতো নাস্তিকদের কারণে বাংলাদেশে ইসলাম থাকতো না। শুধু এই দেশে ইসলাম আছে একমাত্র আলেম ওলামাদের কারণে, মাদ্রাসার কারণে। কথা বলেন না? এই দেশে কত সরকার আসলো আর গেল। কেউ ট্রান্সজেন্ডার কায়েম করতে চায়, কেউ সমকামিতা চালু করতে চায়। আপনারা তো রাত্রবেলা নাকে তেল মাইরা ঘুমান। আপনাদের তো কোনো চিন্তা নাই ইসলাম নিয়ে থাকুক বা যাক। কিন্তু এই দেশে যখন নাস্তিক মুরতাদ বেঈমানরা ইসলামের বিরুদ্ধে তারা যখন ষড়যন্ত্র করে, তখন আলেম ওলামা রাত্রবেলা ঘুমাইতে পারে না। আলেম ওলামা মাদ্রাসার ছাত্রতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, সেগুলো রুখে দেওয়ার জন্য আলেম ওলামারা রাজপথে রক্ত দেওয়ার জন্য তৈয়ার হয়ে যায়। কথা বলেন? ২০১৩ সালে ইমরান এই সরকার নাস্তিকদের টাকা খায়া শাহবাগ থেকে আন্দোলন শুরু করছে। ব্লগাররা আমার রসুলকে গালি দিয়েছিল। আমরা ২০১৩ সালে শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে, ঠিক কিনা বলে? সেখানে আমার ভাইয়েরা শাহাদাত বরণ করছে। আমরাও পুলিশের গুলি খেয়েছি, আপনারাও খাইছেন। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবকরা আমাদের সাথে ছিল সেই দিন। কিন্তু নেতৃত্ব দিয়েছে আলেমরা। আলেম যদি সমাজে না থাকে, কে আপনাদের জানাজা পড়াবে? আলেম যদি সমাজে না থাকে, কে আপনাদেরকে বিবাহ পড়াবে? আলেম যদি সমাজে না থাকে, কে ঈদের নামাজ পড়াবে? আলেম যদি সমাজে না থাকে, আপনারা সুদকে হালাল মনে করবেন। আলেম যদি সমাজে না থাকে, বেদাতকে আপনারা সুন্নাহ মনে করবেন। এইভাবে করে আস্তে আস্তে করে সমাজ থেকে ইসলাম দূর হয়ে যাবে। আপনারা বেঈমান হয়ে যাবেন, নাস্তিক হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে কি আছে না? নাই। অনেকে মনে করে মাদ্রাসা এলাকায় খালি চান্দা দেই, মসজিদের লেগে টাকা দেই, মাদ্রাসার লেগে টাকা দেই, দিতে দিতে তো ফকির হয়ে গেলাম। আসলে না, না। আপনি চিন্তা করে দেখেন, আপনি মসজিদে দিছেন ৫,০০০, আল্লাহ এক জায়গায় দিয়ে আপনার জন্য ৫০,০০০ ব্যবস্থা করে দিচ্ছে। বিশ্বাস করেন না? এক মাহফিলে মুফতি খুরশেদ আলম কাসেমি সাহেব আমার কয়, তুই আমার কিছু হাদিয়া দে। তো আমি হেরে ৫০০ টাকা হাদিয়া দিছি। ৫০০ টাকা দিলি? আমি কি ৫০০ টাকাই দিলাম, পকেটে আর টাকা নেই। কয় যা, দোয়া করে দিলাম। নোয়াখালী যে এক মাহফিলে কেরাত পড়ছি, একজন আমার ২,০০০ টাকা হাদিয়া দিছে। পরে আমি রাইতে ফোন দিছি, হুজুর আপনারা যদি আমি ১,০০০ টাকা দিতাম তাহলে আরো ১,০০০ বেশি পাইতাম। আসলে আপনি আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ রসুলের ঘরে দান করবেন, দেখবেন আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে বরকত দিবে আপনি কল্পনাও করতে পারবেন না।
যেটা বলছিলাম, এগুলো না বললে তো আপনারা বুঝবেন না। বুঝবেন বলেন? শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, বেটা মসজিদ করছ, মাদ্রাসা করবি না? এলাকার মানুষকে, হুজুর আমরা তো গরিব মানুষ। আমি শেখুল হাদিস বইলা গেলাম, তোরা মাদ্রাসা কর, দেখবি তোদের সমাজের সব ধনী হয়ে যাবে। পরে মাহফিলের যিনি উপস্থাপক তিনি বলে, দেখেন আমরা যদি এখানে একটা মাদ্রাসা করি, তাহলে আজকে যেই কারি আসাদ ছোট্ট বাচ্চা তেলাওয়াত করলে আমাদের সন্তানরা তো এইভাবে তেলাওয়াত করবো। তো এলাকায় কিছু ইমানদার মুসলমান আছে না, একজন ওইটাকে আমি জায়গা দিমু, আমি টিন দিমু, আমি বাঁশ দিমু, আমি এটা দিমু, সেটা দিমু। মাশাআল্লাহ, পাক্কা এরাদা। তারা মাদ্রাসা করার প্ল্যান নিল। ওই মাহফিলে আমি আবার 3 বছর পরে গেলাম। এখন যাই দেখি মসজিদের সাথে মাদ্রাসা। পরে আমি এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম, ভাই শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলছিল মাদ্রাসা করলে আল্লাহ তাআলা ওই এলাকার মানুষদের সম্পদশালী বানায় দেয়, আসলে ঘটনা কি? ভাই বিশ্বাস করেন, যেই বছর থেকে মাদ্রাসা করছি ওই বছর থেকে আমাদের এলাকার সব যুবকরা শুধু বিদেশ যাওয়া শুরু করছে। একজন গুলিস্তান যায় ব্যবসা করে, সোয়ারিঘাট ব্যবসা করে, জিঞ্জিরা ব্যবসা করে, অনেক টাকার অভাব নেই। কা দেওয়ার মালিক কেঠা? হ্যাঁ, ওই এলাকার একজন একা, হুজুর আপনি বিশ্বাস করবেন, যেদিন থেকে আলা মাদ্রাসা শুরু করছি আলা কুর্তি যে টাকা আহে পুরান টাকা, বিশ্বাস করেন আমার ব্যবসা এমন এমন বরকত হওয়া শুরু করছে না, আমি নিজে আলা 3 বানি টিন কেনা দিয়ে দিয়েছি যে মাদ্রাসা করো। আসলেই ওই যে বললাম, মাদ্রাসার ছাত্ররা যখন তাহাজ্জুদের সালাত পড়ে, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া বলে, না এই জমিনে ওই বান্দাকে রোগ দেওয়া যাবে না। তাদের চোখের পানির কারণে আল্লাহ তাআলা রোগ থেকে এলাকার মানুষকে হেফাজত করে, গজব থেকে হেফাজত করে, আগুন থেকে হেফাজত করে, শুধু মাদ্রাসার কারণে। এই মাদ্রাসার মধ্যে তো দুনিয়ার কোন মানুষের মানব রচিত কিতাব পড়ানো হয় না, এই মাদ্রাসায় আল্লাহ তাআলার জবানের কালাম পড়ানো হয়। ঠিক কিনা বলেন? এই কোরআন এত দামি কোরআন, এই কোরআন এত দামি কিতাব। আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে আল্লাহ তাআলা তাদেরকে কত ভালোবাসে। যারা কোরআন পড়ে আল্লাহ তাআলা তাদেরকে এত মহব্বত করে। যারা কোরআন পড়ে আল্লাহ রসুল তাদেরকে কত ভালোবাসে, কত ভালোবাসে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, যারা কোরআনের কারি, সাহাবীদের মধ্যে যারা কোরআনের কারি ছিলেন, সাহাবীদের মধ্যে যারা কোরআনের কারি ছিলেন, সাহাবীদের মধ্যে কোরআনের কারি ছিলেন, নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের কারি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে নিয়ে মজমায় বসতেন, বয়ান করতেন, ওই মজমায় যখন কোরআনের কারি সাহাবীরা আসতো, আল্লাহ রসুল তাদেরকে প্রাধান্য দিতেন যে আমার এই কোরআনের কারি সাহাবীকে সামনে বসতে দাও। কিসের কারণে? কারণ সে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারি ছিলেন। এই ঘটনাটা বলে আমি বয়ান শেষ করব, মাত্র 5 মিনিট। কয় মিনিট? খারাপ লাগতেছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন বলে আমিন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারি ছিলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়িয়ে সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। সাথে ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় জলিল কদর সাহাবীরা আল্লাহ রসুলের সাথে ছিলেন। রাহমাতুল লিল আলামিন দেখেন, মসজিদে নববী থেকে কোরআনের সুর ভেসে আসছে। আল্লাহ রসুল জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে বললেন, টিফ, দাঁড়াও, স্টপ, সামনে কদম দিবা না। আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন। দেখতেছেন মসজিদ থেকে সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা দেখো তো
কত সুন্দর সুরেলা কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও পাইতেছি। আল্লাহ নবী পাঠাইলেন, দেখো তো কে কোরআন পড়তেছে। একজন সাহাবী খুঁজতে খুঁজতে যায় দেখেন কোরআনের কারি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে কোরআন পড়তেছে, মদিনার মসজিদে কোরআন পড়তেছে। রাহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবীরা দাঁড়াও, আমার এই সাহাবী কোরআনের কারি, তার তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, আমি আর সামনে কদম দিতে পারবো না। আমার সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনবো, তোমরাও কোরআন শোনো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমাজের মুসলমানদের যদি ঈমানের পাওয়ার থাকতো, কোরআন তেলাওয়াত শুরু হওয়ার পরে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারতো না, পারতো, চায়ের দোকানে থাকতে পারতো না। তারা ঘর থেকে পঙ্গপালের মতো দৌড়ায় চলে আসতো। কিভাবে আসবে? খায় সুদ, খায় ঘুষ, খায় হারাম, পড়ে না নামাজ। এই সমাজে মুসলমানের অভাব নাই, মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু শুধু মুসল্লি না, সব হলো মুনাফিক। বলতে পারেন, হুজুর মুনাফিক কেন বললেন? আল্লাহ রাসূল বলছেন, যারা ফজরের নামাজে আসে না, ওরা 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর এসে মসজিদে পড়ে না, ঘুমায় থাকে, এগুলা হলো মুনাফিক। এগুলা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ, সুবিধাবাদ। মুনাফিকরা কখনো ফজরের নামাজে আসতে পারে না। শয়তান ওদেরকে সরিষার তেল মেখে ঘুমা বাবা ঘুমা, কি মজা। আর যারা ইমানদার তারা আজান শোনার পরে আর ঘরে থাকতে পারে না, ঠিক কিনা মুসলমান? এই যে আপনারা কাদা পানির ভিতরে বসে আছেন, মশায় কামড়াইতেছে, গরম লাগতেছে, যাচ্ছেন না। মাহফিলের পরে আপনাদেরকে তোবারক দেওয়া হবে না, জিলাপিও দেওয়া হবে না, সিন্নিও দেওয়া হবে না, 500 টাকাও দেওয়া হবে না, উল্টা আরো দিয়া যাবেন। কথা বলেন, দিবেন না? মনে মনে হুজুর আবার কৌশল তো আবার সিস্টেম করে হালাইতেছে না। বসেন। এই যে আপনারা বসে আছেন, দুনিয়ার কোনো কিছুর লোভে না, একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে বসে আছেন, ঠিক কিনা বলেন? এই সমাজে হাজারো মুসলমান আছে, তারা কোরআনের মজমায় আসবে না, মসজিদে আসবে না, কারণ তাদের সেই ঈমানের পাওয়ার নাই। কিন্তু আপনাদের মতো কিছু ঈমানওয়ালা মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে, যারা সুখে দুঃখে কষ্টে যত বিপদ আপদ আসুক না কেন, তারা কোরআন ছেড়ে, ইসলাম ছেড়ে কোনোদিনই যাবে না। জামিয়াতুল ইদারিয়া ফারুকিয়া মাদ্রাসার অনেকেই বিরোধিতা করে কি করে না? অনেকে বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত, কারণ যেখানে নবী সেখানে আবু জেহেল, যেখানে নবী সেখানে আবু জেহেল। যেখানে ভালো কাজ হবে সেখানে কিছু মানুষ বিরোধিতা করবে। গানের অনুষ্ঠানের কোনো বিরোধিতা নাই। গানের অনুষ্ঠান করলে কয়, আমার জন্য সামনের চেয়ারটা রাইজ, 20,000 টাকা দিয়ে দিলাম। কারণ গানের অনুষ্ঠানে আইলে তো বেগানা মহিলাদেরকে দেখতে পারবে। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে, আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, সাহাবীরাও দাঁড়ায় গেলেন। সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআন পড়লেন, আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনলেন। কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীকে ডাকছেন, যাও যাও কারি সাহেবরে ডাইকা নিয়ে আসো। এবার কোরআনের কারি আবু মুসা আশআরীকে ডাইকা আনছে আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আনতা করাতা, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়ছিলা? সাহাবী বলে, নাম। ওগো আল্লাহর রাসূল, যেই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআন পড়তেছিলাম। আল্লাহর নবী কি বলে দেখেন। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন পড়েছো ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি। দাঁড়ায় দাঁড়ায় শুনছি।
আর আপনারা তো মেয়ে চেয়ারে বইয়া শুনতাছেন। আল্লাহ রসুল বলে আমি দাঁড়ায় দাঁড়ায় শুনছি। সাইয়েদনা আবু বকর বলে আমিও। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবীকে আমিও। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহর জবানের কালাম, আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সাহাবী চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে কাঁদো কেন? তোমাকে তো আমি কাঁদার কথা বলি নাই। এ সাহাবী কাঁদো কেন? তোমাকে তো আমি কাঁদার কথা বলি নাই, তুমি কান্না করো কেন? সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন আপনার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি আমার মতো একটা ছোট মানুষ কোরআন পড়ছে, আর আপনি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনছেন। আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আল্লাহু আকবার। সাহাবী বলতেছেন, গো আল্লাহর নবী, আমি একটা ছোট মানুষ, আমি কোরআন তেলাওয়াত করছি, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছেন। আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, এর জন্য আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রেখেছেন? সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গো আল্লাহর নবী, আমার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন এটা আল্লাহ রাসূলই ভালো জানেন। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী রে শোনো, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে রেখেছে। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর নবী বলেন কোরআন পড়তে পারে না, আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে না, আমাদের সন্তানগুলো কোরআন তেলাওয়াত করতে পারে না, আমাদের সন্তানগুলোকে আমরা দ্বীন শিখাই না, কোরআন শিখাই না, ইসলাম শিখাই না। এই কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চারা 6-7-এ পড়ে, আজকে তারা ওপেনলি সিগারেট খায়, ওপেনলি গাঁজা খায়, ওপেনলি তারা নেশা করে। এর একটা মাত্র কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাই নাই, কোরআন শিক্ষা করাই নাই। ঠিক কিনা বলে? ছোট ছোট বাচ্চা 6-7-এ পড়ে, মুরব্বীদের সামনে সিগারেট খায়। আপনাদের কুমিল্লায় নাই, আমগো ঢাকাতে আছে। ওই গল্লির ভিতরে বইয়া মুরব্বীদের সামনে সিগারেট খায়। আমার বাসার সামনে ছোট বাচ্চা, আমার এলাকায় একটা স্কুল আছে, নামকরা স্কুল, শামসুল হক খান স্কুল, 6-7-এ পড়ে, আমার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খায়। আমি ডাক দিছি, এদিকে আয়, তুই কার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খাস? আপনার কি? আমি কই, আমার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খাস, আর আমার কি? কই পড়স? কই কমো না। পরে আমি আদর করে বলি, বলো না ভাতিজা কোথায় পড়ো? বলে হুজুর ওই স্কুলে পড়ি। আমি বললাম, দেখো তোমার আর কি বয়স, তুমি যে সিগারেট খাইতেছো, তোমার কি এখন সিগারেট খাওয়ার বয়স হয়েছে? পরে বুঝাইলাম যে দেখো, আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে। আমরা তো সেই নবীর উম্মত যেই নবী হাসরের ময়দানে সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। তুমি তো জানো না, তোমার মা তোমার বাবার চেয়ে, আমার নবী তোমাকে আমাকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসে। ছোট যুবক, ছোট কিশোর বোঝে না, বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, তুমি যে সিগারেট খাচ্ছ এটা আল্লাহর নবী দেখে কষ্ট পাইতেছি। 3 জন ছোট ছোট বাচ্চা। আমি বলি আসো, ওয়াদা দাও আর কোনোদিন সিগারেট খাইবা না। পরে বলছে, হ্যাঁ হুজুর ওয়াদা দিলাম, আর কোনোদিন আমরা সিগারেট খাবো না। বলি শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বা? বলে হ্যাঁ, এখন থেকে মসজিদে যায় নামাজ পড়ব। ওরা বোঝে না। ওদেরকে যদি আমরা কোরআন শিখাইতাম, দ্বীন শিখাইতাম, ইসলাম শিখাইতাম, তাহলে আমাদের এই ছোট ছোট বাচ্চারা 6-7-এ পড়ুয়া কিশোররা আজকে তারা এই সমস্ত সিগারেট, নেশা, গাঁজা এগুলো তারা হাতে নিত না, যদি আমরা তাদের হাতে কোরআন তুলে দিতাম।
কোন মাদ্রাসার ছাত্রদেরকে সিগারেট খেতে দেখছেন? ছিনতাই করতে দেখছেন? করতে বললে দেখেন যে হুজুর দেখছি। দেখবেন না, কারণ তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, দ্বীনের শিক্ষা আছে। এই কারণে বলি, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অনেক বড় অফিসার বানান, জজ বানান, বিচারপতি বানান, সচিব বানান, মন্ত্রী বানান, এমপি বানান, চেয়ারম্যান বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে সন্তানকে কোরআন শিখান। কি শিখান? আগে আমাদের দেশের ঐতিহ্য ছিল সকালবেলা মক্তবে যাইতাম না? সেই 20, 30, 40 বছর আগে হুজুর বিশাল বেত লইয়া বসে থাকতো, আর আমরা মক্তবে যেতাম নাকি? একটু দেরি হইলে এমন বাড়ি মারতো পাশার ভিতরে, তাও কিন্তু মক্তব ছাইরা আসতাম না। হুজুর যখন মক্তব ছুটি দিত, কি শিখাইতো? এই বাড়িতে যাইয়া ঘরের দুয়ারে পাড়া দিয়ে আগে মায়ের বাপের সালাম দিব। কথা কয় না? কথা কয় না? আর এখন শিখায় দেয় মায়ের টাটা দিবা, টাটা, বাই বাই। ওই দিনকে আমি আমার এলাকা থেকে আর এলাকায় যেতে আছে, ছোট বাচ্চা, হ্যাঁ বাপের একা পাপ্পা টাটা। এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, ওদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হলো আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমাদের সংস্কৃতি, আমাদের কালচার। ষড়যন্ত্র কইরা তারা আমাদের দেশের মক্তবগুলো বন্ধ করে দিছে। কথা বল না? আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিছে। আজকে হুজুরা মক্তবে বড় বড় বেদ দিয়া পিটাইলেও হুজুরদের মুখের দিকে তাকায় কথা বলতে পারতো না। আর এখানে স্কুলে স্যারেরা ছাত্রকে যদি 2টা পিটানি মারে, চিনেন আমার বাপে ওই নেতা, একেবারে দিমো শেষ করে। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? এই যে আমাদের সন্তানগুলো বিপদগামী হচ্ছে, বেয়াদব হচ্ছে, কারণ কি? তাদের মাঝে আমরা দ্বীন শিখাই। আর শিখাইবেন কি? ওই মসজিদের মুয়াজ্জিনরা একা, হুজুর আমার পোলারে পড়াইবেন, আমার মায়ারে পড়াইবেন, আমার নাতিনরে পড়াইবেন। কাহা কত বেতন? 4 জনরে পড়ায় একে 500 টাকা। যাই হোক, 4 জনরে পড়ায় মাসে 500, বেতন কত? হেও 3 মাস বাকি। হেও কি মুয়াজ্জিন সাহেব পড়াইতে গেলে হ্যাঁ একটা লাল চা, 2টা ওই টোস্ট বিস্কুট দিয়া বহায় রাখে। আর এই যে ইংরেজি পড়ায়, গণিত পড়ায়, ইংলিশ আর বাংলিশ, ওই স্যার গো বেতন নিল 5000 টাকা। হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে তাদেরকে কোরমা পোলাও খাওয়ায়, আর হুজুরের রং চার টোস্ট বিস্কুট দিয়া ঘরে বহায় রাখে, বেতনও 3 মাসের বাকি। কথা কয় না? উত্তরবঙ্গে গেছে ওয়াজ করতে, আরো 8-10 বছর আগের ঘটনা, আরো বেশি হবে। বেফাকের মহাসচিব চাপ ছিলেন আব্দুল জব্বার জাহানাবাদী, নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর, আমরা একসাথে গিয়েছি। মালান মাহফুজুল হক সাহেব, মঞ্জুর ইসলাম আফেন্দি, ঠাকুরগাঁয় কিছু হুজুর আইসে দেখা করতে আমগোর সাথে। বেফাকের মহাসচিব তো, তিনি জিগায় কি করেন? কয় ইমামতি। কয় বেতন কত? কয় 600। কত? 600। এক ইমাম সাহেবটাকে, হুজুর বেতন তো 600 ঠিক আছে, কিন্তু 9 মাসের বাকি। তো ইমাম যে সভাপতির বাড়িতে যে রাতের বেলা চুরি করেন, এটাই তো বেশি। সভাপতির যত খাতা গাটি সব লয়ে হন দরকার। 600 টাকা কেন বেতন দাও? কেন 600 টাকা বেতন দিবে ইমাম সাহেবকে? ইমাম সাহেবকে বেতন দিতে হবে এমন ভাবে, একটা মাদ্রাসার শিক্ষককে এমন ভাবে বেতন দিতে হবে যাতে তার কোনো পিছুটান না থাকে, যাতে করে সে দিনের কাজ করতে পারে নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্টেনশনে। ঠিক কিনা বলে না? হুজুরগো দিব 500 টাকা, আর খালি হুজুরগো বয়ান দিব। হুজুর মসজিদে থাকে না, খালি ঘুরে। ঘুরবো না? কি করবো? কি করবে? হুজুরের কি বাচ্চা কাচ্চা নাই? কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? যারা কোরআন শিখাবে, দ্বীন শিখাবে, সমাজে তাদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। যতদিন পর্যন্ত এই জাতি, এই সমাজ আলেমদেরকে সম্মান মর্যাদা সবার উপরে না দিবে, ততদিন পর্যন্ত এই জাতি কখনো প্রতিষ্ঠিত জাতি হতে পারবে না। এই মিয়া কথা যে বলতেছি, কি দুনিয়া না ঘুরা সারা পৃথিবী ঘুরি। কারি আসাদকে সারা পৃথিবীতে চেনে না এমন কোনো দেশ নাই। মিয়া মালয়েশিয়াতে যান, ওই দেশে আলেমের কি সম্মান। মালয়েশিয়াতে যান, একটা হাফেজের কি সম্মান। ইমিগ্রেশনে যাবেন, ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবো তুই কি ওস্তাদ? যদি বলে হ্যাঁ ওস্তাদ। ওস্তাদ মানে আমরা বলি আলেম, ওরা বলে ওস্তাদ। ওস্তাদ বলে 7 খুন মাপ। আলেমদেরকে এত সম্মান করা হয়। মিশরে আমি যেখানে কেরাত পড়েছি,
মিশরের সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারদের, ডাক্তার আর কারি সাহেবদের দাম বেশি। ইঞ্জিনিয়ার, ডাক্তার আর কারি সাহেবদের দাম বেশি। মিশরে এক একটা কারি সাহেবকে এক এক প্রোগ্রামের জন্য বাংলা টাকা 2000, 3000, 5000 ডলার হিসাব করে 4000, 5000 ডলার দেওয়া হয় এক একটা প্রোগ্রাম। মিশরে একজন কারি সাহেব আছে, শেখ আহমদ তরতি। আমি তার এলাকায় গেলাম, তার কাছে যে আমি পড়েছি, পরে বললাম শেখ আমি আপনাদের বাংলাদেশে নিমু, কয় টাকা দিবি? আমি কই পার প্রোগ্রাম 50,000। আমারই তো মিশরে 5000 ডলার দেয়। 5000 ডলার মানে 5 লাখ টাকা। 5000 ডলার মানে কি 5 লাখ টাকা। সেই দেশে কারি সাহেবদের সম্মান বেশি। সৌদি আরবে যান, আলেমদের সম্মান বেশি। মালয়েশিয়াতে আলেমদের সম্মান বেশি। তারা আলেমদের সম্মান বেশি দেওয়ার কারণে তারা সমাজে, তারা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। আল্লাহ তাদেরকে ধনী বানায় দিয়েছে। আর আমাদের বাঙালিরা হুজুরের বেতন দেয় 6000 টাকা, চাউলের বস্তা হইলো 3500 টাকা। আর 2500 টাকা দিয়ে কি বাজার করব? মাছ কিনবো, তেল কিনবো না তরকারি কিনবো? এই কথা বলো, কি কিনবো? হয় 10,000 টাকায় বর্তমান বাজারে কোনো বেতন হয় না। এই কারণে বাঙালিরা যে এক কামলা খাটে। তোমরা যদি আলেমদেরকে সম্মান করতা, মর্যাদা দিতা, এক একটা আলেমের, মসজিদের এক একটা আলেমের মিনিমাম বেতন হবে 30,000 টাকা। কত টাকা? তাহলে ওই আলেম সারাদিন মসজিদে বসে শুধু ইবাদত করবে আর সমাজের মানুষের লেগে দোয়া করবে। এখন বেড়ারে দেও 10,000 টাকা, চাউলের বস্তা 3500, 3-4টা বাচ্চা পড়াশোনা করে, তাহলে কি করব? এই কারণে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, ঠিক কিনা বলেন? চেঞ্জ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বলার কারণে এখন অনেক পরিবর্তন হচ্ছে। না বললে তো হইতো না, হইতো আমাদের বলার কারণে, আপনাদেরকে বুঝানোর কারণে এখন বাংলাদেশের অনেক শিল্পপতিরা মাদ্রাসায় পড়ে, অনেক ডাক্তাররা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা তাদের সন্তানদেরকে এখন মাদ্রাসায় পড়ায় আলেম বানাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও ইচ্ছা করি, আমরাও প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো, আর আমরা আলেমদেরকেও সম্মান করব। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে একটা সুযোগ দিবে যে দেখো তুমি কাকে কাকে চিনো, তুমি তো জান্নাতে যাইবা, দেখো তুমি কাকে কাকে চিনো, তাদেরকে সুপারিশ করার তোমাকে আজকে আমি আল্লাহ তোমাকে এক্সট্রা একটা পাওয়ার দিলাম, একটা সুযোগ দিলাম, তোমাকে সম্মান দিলাম। তখন এই এলাকায়, এই মাদ্রাসা থেকে যারা হাফিজ হয়ে গেছে, এই ছাত্ররা হাসরের ময়দানে বলবে আল্লাহ এই সভাপতি সাহেবরে চিনি, ওনাকে চিনি, ওনাকে চিনি, তারা কোরআনকে ভালোবাসছে, দিনকে ভালোবাসছে, ইসলামকে ভালোবাসছে, মাদ্রাসাকে ভালোবাসছে। আল্লাহ আমি তাদের জন্য সুপারিশ করতেছি, আল্লাহ আপনি তাদেরকেও জান্নাত দিয়ে। রাসূলের হাদিস, যখন আলেম জান্নাতের টিকিট পায় দৌড় মারবো, আল্লাহ কই যাস? তুই একা গেলে হইব? তোর ভক্তবৃন্দ যারা আছে ওদেরকেও নিয়ে যা, ওদেরকেও কি কর। তখন ওই হাফেজে কোরআন আলেম ডাক দিব, আসো দোস্ত, তোমরা দুনিয়াতে আমাকে ভালোবাসতা কোরআনের জন্য, চলো আমরা একসাথে আজকে আল্লাহর জান্নাতে প্রবেশ করি। আল্লাহু আকবার। এই কারণে ভাই অনেক সময় হয়ে গেছে, আর আপনাদেরকে কষ্ট দিব না, এখনই আমি আমার বক্তব্য শেষ করব। তবে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, দিন শেখাবো, আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রসুল কোরআনের কারীদেরকে ভালোবাসতেন। ওই যে আল্লাহ রসুল দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কারী কি করছেন? তেলাওয়াত শুনছেন। আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো, কারি বানাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।